প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমের মসজিদে আকসায় 2 রাকাত সালাত আদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না। এই কষ্ট তিনি অনুভব করতেন, এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর 3টা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ, পৃথিবীর সবচেয়ে পুরাতন 2টা মসজিদের একটা পুরাতন মসজিদ, পৃথিবীর সকল নবী যারা দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন, উঠেছেন, বড় হয়েছেন। সেই মসজিদে আমরা যেতেও পারি না, সেই মসজিদে আমরা সালাতও আদায় করতে পারি না। এই কষ্ট আপনার থাকতে হবে, এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে, যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল। তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসা আলাইহিস সালাম মারা যাচ্ছে। কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে, অথচ আজকে মনে হচ্ছে বাস্তব। আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন, এটা কত বছর আগের ইতিহাস বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কত বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও কত বছর আগে। কোথায় মুসা আলাইহিস সালাম? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করছে, বুখারী হাদিস, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসা রামিয়াতা বিহাজারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না, আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এত নিকটে আমার মৃত্যু দান করুন, যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে। কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে।